অস্ট্রেলিয়াকে ব্রাজিল মনে করে হারিয়ে দিয়েছি। অবশ্যই হোয়াইট ওয়াশ করবে। বাইকের জন্য বাংলাদেশের ওই অস্ট্রেলিয়া কেন সাপোর্ট করেন? 2003 সাল থেকে আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করি। হারিয়ে আজকে আমরা জিতছি খুব প্রথম দিন খেলা দেখতে আসছেন, প্রথম দিনই জিতে গেল। জি, এজন্য অনেক ভালো লাগছে। কোন ক্রিকেটারকে চেনেন? হ্যাঁ, আপনার প্রিয় ক্রিকেটারকে? সৌম্য সরকার। সৌম্য সরকার। জি, সৌম্য কেন প্রিয়? এমনিতেই ওর খেলা ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের খেলাটাই আমি যেহেতু ফার্স্ট টাইম দেখছি, তো এই কারণেই আশা আর কি যে সবার খেলাটাই এনজয় করছি আর কি। খুব সুন্দর খেলছে বাংলাদেশ, আরো ভালোভাবে যেন খেলতে পারে এই দোয়া করি। এভাবে এটা খুব সুন্দর লাগছে। নেক্সটে যেন বিশ্বকাপে যেন তারা আমাদেরকে সুন্দর একটা ম্যাচ বা একটা আমাদের ট্রফি নিয়ে আসতে পারে সেই কামনা করতেছি। আর প্রথমবারের মতন বাংলাদেশ যে সিরিজ জয় আমরা যেটা আশা করেছি অবশ্যই হয়েছে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সেই সিরিজ জয় দেখলাম আজকে, আবার নেক্সটে অবশ্যই হোয়াইট ওয়াশ করবে। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবো, আমরা অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবো, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে। আমরা অস্ট্রেলিয়ারে অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা 14 রানে 3 উইকেট নিয়েছি। বাংলাদেশের ফেসাররা বর্তমান পৃথিবীতে সেরা ফ্রেশ বলার। আমরা ভবিষ্যতে বড় বড় দলকে এভাবে হারাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জয় বাংলা। আজকে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি যে তাসকিনের হচ্ছে 3 উইকেট ও মুস্তাফিজের 3 উইকেট বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে। সবশেষে তহিদ অপরাজিতা অনেক অস্ট্রেলিয়াকে ব্রাজিল মনে করে হারিয়ে দিয়েছি। আজকে অস্ট্রেলিয়াকে মাঠে দেখে মনে হয়েছে ব্রাজিল মনে করে একদম 7 আপ করে দিয়েছি। সব খেলাই দেখি, কোনো খেলা মিস করি না। প্রিয় খেলোয়াড় তো আর্জেন্টিনার আছে মেসি, তারপর বাংলাদেশে রয়েছে যে সাকিবুল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহমান। আজকে বাংলাদেশ মেসিও জিতবো। আমার 46 বছর বয়স। অবশ্যই দেখি, ভালো লাগে। খেলা দেখতে আনন্দ পাই। বাসার টিভিতে আছে। আসলে অনুভূতি অন্যরকম, খুবই মানে ভালো লাগতেছে আজকে, কারণ আমরা স্টেডিয়ামে খেলা দেখতেছি। আমার মা খুবই ইচ্ছা ছিল যে তিনি স্টেডিয়ামে খেলা দেখবে। আমাকে বলছে যে বাবা আমি স্টেডিয়ামে খেলা দেখবো, কখনো দেখিনি। তো মাকে নিয়ে আসলাম। আজকে আমার কাছে খুবই ভালো লাগছে যে বাংলাদেশ জিতছে। এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের এবং বাংলাদেশের জন্য একটি বড় মাইলস্টোন। বাট মনে হলো যে লাস্টে দিয়ে একটু বেশি টেনশনে ছিলাম আমরা যারা সাপোর্টার ছিলাম। তবে তাহিদ হৃদয় এবং মেহেদী মিরাজ খুব ভালোভাবে ম্যাচটা শেষ করতে পারছে। তো তার জন্য তাহিদ হৃদয় এবং মেহেদী মিরাজকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আসছে আজকে বাংলাদেশকে সাপোর্ট করতে তাদেরকে অনেক ধন্যবাদ। বৃষ্টি উপেক্ষা করে তারা আসছে। সো এই বাংলাদেশ খুবই ভালো, বাট লাস্টের মোমেন্টে যেটা হয় সব সময়ই যে খুব টেনশন কাজ করে, বাট আলটিমেটলি ফাইনালি জিতছে, এটাই অনেক। আই থিঙ্ক সৌম্য আল্লাহ আল্লাহ করতে করতে খেলা দেখছে এইটুকুই। আজকে যদিও অস্ট্রেলিয়ার ব্যাট লাগ হারছে, বাট এটা জানা আছে মাইটি অস্ট্রেলিয়া, তারাও কিন্তু 6 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তো ব্রাজিল 5 বার, ইনশাল্লাহ এবারও ব্রাজিল 6 বার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। খেলাটা মোটামুটি ভালো লাগছে। তো প্রথমে যখন অস্ট্রেলিয়ার ব্রেটলি প্রথম বলে উইকেটটা নিল, আর তাসকিনও মেবি বাংলাদেশের প্রথম উইকেট নিয়েছে। তো প্রথমে একটু ভয় লাগছিল যে আজকে বাংলাদেশ কী যে হয়। তারপর যখন সৌম্য আর শান্ত এসে যখন হাল ধরলো, মোটামুটি বাংলাদেশ জয়ের দ্বার মধ্যে চলে গেছে। এখন মোটামুটি বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক শক্তিশালী। আর নাহিদ রানা আছে, তাসকিন মোটামুটি পারফেক্ট বোলার, মুস্তাফিজ তো ওয়ার্ল্ড ক্লাস বোলার।
আর অস্ট্রেলিয়া মোটামুটি মিচেল স্ট্রাক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, টিম ডেভিড, তারপর হচ্ছে আপনার মার্কেস স্টোন অবসর নিয়েছে। তো মোটামুটি আর অনেকে বলতেছে যে অস্ট্রেলিয়া হচ্ছে সি টিম বা বি টিম। আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেটে সি টিম বি টিম বলতে কোনো কিছু নাই। ওদের কাছে ওদের ন্যাশনাল টিম আসতে গেলে অনেক চড়াই উতরাই, অনেক কিছু মানে খেলাধুলা করে আসতে হয়। তো অস্ট্রেলিয়া মোটামুটি থার্ড ওয়ানডে কামব্যাক করতে পারে ইনশাল্লাহ। স্কোরটা এখনও দেখি নাই, আমি বলতে পারবো না। তবে বাংলাদেশ যেহেতু চিটাগংয়ে খেলা, তো স্পোর্টিং উইকেট মোটামুটি বাংলাদেশের ফেভারিট থাকতে পারে। আর যদি টিম ডেভিড কামব্যাক করে, আমি স্কোরটা এখনও দেখি না। অস্ট্রেলিয়া 5টা ট্রফি আপনি দেখছেন, নিজে চোখে তো দেখছেন ওরা নিচ্ছে। কিছুদিনে 2015 সালে লাস্ট হয়তো নিচ্ছিল, এরপরে 2023 সালে করছে, ইন্ডিয়া করছে। তো আপনারা আর যখন আপনার ব্রাজিল নিয়েছে তখন তো 2002 সালে। এটা হচ্ছে আপনার জেনারেশন যে যত রুল আছে আমাদের বয়সী, তারা আমরা হয়তো ছোটো ছিলাম, আমরা ওভাবে দেখি নেই। কিন্তু আমরা বর্তমান সময় আর্জেন্টিনা ফ্যান যারা আছি, তারা 2022 সালের একদম খুব কাছাকাছি থেকে দেখছি যে আবেগটা কেমন, ট্রফি নিলে আবেগটা কেমন লাগে, এই জিনিসটা আমরা ফিল করতে পারছি। আজকে খেলা ভালোই ছিল, ভালোই ছিল। হয়তো লাস্টের দিকে এসে একটু ম্যাচ স্লো হয়ে গেছিলো, অ্যাকুরেট ম্যাচ ভালোই ছিল অ্যাকচুয়ালি। অনেক এনজয় করছি আমরা, তবে সাব্বির ভাইকে অনেক মিস করছি আমরা সবাই। অবশ্যই আমরা সবসময় সাব্বির ভাইকে মিস করি। হ্যাঁ, তো এই যে এটা আমি 2020 সালে সাব্বির ভাইয়ের জন্য তৈরি করেছিলাম, কিন্তু হ্যাঁ তখন আমাকে এটা ভিতরে নিতে দেয় নাই, যত্ন করে রেখে দিছিলাম। আজকে ইনশাআল্লাহ অবশ্যই হবে, অবশ্যই আসবো আবার। আজকে তাহিদ হৃদয়, সৌম্য সরকার এবং মিরাজ, লিটন সবাই মোটামুটি ভালো খেলছে। আজকে দলগত পারফরমেন্স সবার ভালো ছিল, এই কারণে বাংলাদেশ ম্যাচ জিততে কারণ পারছে। ভাষাটা বোঝানোর মতো না, 21 বছর পরে বাংলাদেশের ঘরের মাটিতে টিম টাইগার্স অনেক সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছে আমাদের মাঝে। আমরা সবসময় এটাই তাদের কাছ থেকে আশা করি। হ্যাঁ, এবং ওয়ানডে ম্যাচ তো আমরা সিরিজ জয় করলাম, এবং টি20তেও ইনশাল্লাহ আমরা সিরিজ জয় করব, এটা সবারই লক্ষ্য। ইনশাল্লাহ। আজকে সব থেকে সৌম্য সরকার আর শান্তর খেলা সব থেকে ভালো লাগছে আমার। এবং এই দুজনের কারণে আমাদের কৃতিত্ব দিতে হবে। বোলিংটা সবচাইতে ভালো ছিল বাংলাদেশের শুরুটা, এবং ব্যাটিং সাইডটাও ভালো হয়েছে, অলমোস্ট সব মিলিয়ে ভালো হয়েছে বিদায় আমরা ম্যাচটা জয়লাভ করছি ইনশাআল্লাহ। বোলিং সাইড সব থেকে টাস্কিং শুরু ভালো হচ্ছে। জি, 2027 ওয়ানডে বিশ্বকাপে কি আপনি সাব্বিরকে দেখতে অবশ্যই আমরা সবাই চাই, আমাদের সবার চাওয়া যেন আমরা সবাই সাব্বির ভাইকে মিস করি, এবং 2027 ওয়ার্ল্ড কাপে অবশ্যই আমরা সাব্বির ভাইকে জাতীয় টিমে চাই। আমরা অস্ট্রেলিয়ার সাথে তো বেশিরভাগ হারি, কিন্তু এইবার ঘরের মাঠে আমরা পাইছি তাদেরকে হোয়াইট ওয়াশ করার জন্য বাংলাদেশ দল তো মাঠে নামবে। ব্রাজিল ইনশাল্লাহ এইবার ব্রাজিল জয়লাভ তো করবে। ব্রাজিল দলের আত্মবিশ্বাস ফিরছে ইনশাল্লাহ। গতকাল আমার সন্তানকে ও ব্রাজিলের জার্সি পরাতে চাইছে, যেটা আমার জন্য পারে নাই, আর আমি এটা দিব না আমার ছেলেকে ব্রাজিলের জার্সি পরাতে। ইনশাল্লাহ আমি অবশ্যই পরাবো। অনেক ভালো লেগেছে, অ্যান্ড দোয়া করি ইনশাল্লাহ সামনে যেন আরও ভালো খেলে, আর এমন করি আমাদের ভালো করে দেশটা আগিয়ে নেয়, এভাবে জিতে খুব খুশি হব। ভালো লাগে। ব্রাজিল এবার অবশ্যই জিতবে, এবার হবে না। আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি স্বপ্নের জন্য। স্বপ্ন দেখুক, স্বপ্নতে বাঁচা যায় ইনশাল্লাহ। এবারও আমরা আর্জেন্টিনা কাপ নেবে গ্র্যান্ড ইনশাল্লাহ। ব্রাজিল ইনশাআল্লাহ হবে না, এই স্বপ্ন দেখি না, এরকম করে ভাবি নাই। আর অবশ্যই সাহেবরা খাওয়াই ইনশাআল্লাহ সবসময়। আমিও 3 পিস অবশ্যই গিফট করব, ওটা তোমার জন্যই। ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ইয়েস, দুই ভাই। আপনারা কি দুই ভাই আপন ভাই? জি ভাই, দুই ভাই। আপন ভাই, আপনি কোন দল? আমি অলওয়েজ আর্জেন্টিনা। আমি অলওয়েজ পর্তুগাল। রোনালদোকে পছন্দ করার অনেক কারণ আছে, যেটা বলে শেষ হবে না। কারণ ও একজন যদি ইহুদি হয়, মেসি হাত দিয়ে প্লান্টি দেয়, হাত দিয়ে প্লান্টি দেয়, কাপ দেয়, হাত দিয়ে প্লান্টি নেয়। এক এমবাপ্পি পুরা আর্জেন্টিনা ফ্যানদের কান্দায় ছাড়ছে, এক এমবাপ্পি, ঠিক আছে? আর্জেন্টিনা ফ্যানদের চোখ দিয়ে পানি ছাড়াই দিছে, বুঝলেন না ভাইয়া? ওই কথা বলে লাভ নাই, ওই কথা বলে লাভ নাই ভাইয়া। বুঝেন না ভাইয়া? মেসি থ্রি পিস কেউ বুঝেন না, থ্রি পিস আবার বুঝেন না।
আমরা গুনি না। আমি বলি জার্মানি দিছে 7 গোল, বাট আমার কথাটা বলতে দেন, আগে আমার কথাটা বলতে দেন। জার্মানি দিছে 7 গোল, বাট বড়াই করে আর্জেন্টিনা। কথা আছে না, জার্মানির ছেলে হচ্ছে আর্জেন্টিনা, আমি বানাই নাই, আমার ভাই ব্রাদারে বানাইছে। কথা হচ্ছে, আসল কথা হচ্ছে এটাই। 2003 সাল থেকে আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করি। যেমন ওই সময় মার্কোয়াস, স্টিভো, রিকি পন্টিং, গিলক্রিস্ট, এদের খেলা দেখে আর কি বড় হয়েছি ক্রিকেটে, এদেরই ফ্যান আমি। আর এদেরকে খেলোইভাবে ভালো লাগার মতন, ওদেরকে খেলা খুব ভালোবাসি ক্রিকেটকে, ওদের দেখে অনেক কিছু শিখছি আর কি ক্রিকেটে। আমিও নিজে ক্রিকেট খেলতে পছন্দ করি, ক্রিকেট খেলছি একসময়। আমার লাস্ট আপনার নড়াইল বেসিক ক্রিকেট ক্লাবের ইনডোরে ওখানে আমার শৈশব কাটছে, ওখানে আমি অনেক দিন ক্রিকেট প্র্যাকটিস করছি, খেলছি। অনুভূতিটা আমার খারাপ না, ক্রিকেটে তো বললামই যে হার জিত আছে। সেকেন্ড গেম আমরা মানে থার্ড গেম জিতার জন্য মানে যেটা আর কি বলে হোয়াইট ওয়াশ, এটা এড়ানোর চেষ্টা করব, মানে ভালো খেলবো। নেক্সট যে গেমটা আছে ওটা জয়ের জন্য খুব আশাবাদী। এটা তো হেরে গেলাম, মানে সিরিজ হেরে গেলাম, ভেরি স্যাড। শান্ত একটু ভালো খেলেছে, তারপর বাংলাদেশ একটু ব্যাক করে চলে গেছে। তাওহিদের খেলার মানটা অনেক খারাপ। ওয়ানডেতে তাওহিদের এই মান চলে না। সৌম্য, তামিম, শান্ত এরকম মানের প্লেয়ার বাংলাদেশে ওয়ানডে জাতীয় দলের প্রয়োজন, ওয়ানডে প্রয়োজন। বোলিং নিয়ে অসাধারণ, এটা নিয়ে বোলিংয়ের কোনো প্রশ্ন আসতে পারে না, কারণ বাংলাদেশ সর্বদা সব টিমের সাথেই বোলিংয়ের দাপট দেখাচ্ছে। ব্যাটিংয়ের 1-2 উইকেট পড়ে গেলে বাংলাদেশ হারার সংখ্যা তৈরি হয়ে যায়। যেমন আজকেও প্রায় হয়ে গেছিল, যদি 20 রান হয়তো বাংলাদেশ ইজিলি হারতো ম্যাচটা।